বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়ে বৈঠক 10ই এপ্রিল। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন এই বৈঠকে এবং একই সঙ্গে এই বৈঠকে থাকবেন বাকি রাজ্যের সভাপতি এবং ইলেকশন ইনচার্জরাও। বৈঠকে নাম প্রস্তাব করে সকলের মতামত চাওয়া হবে বলেই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আগামী 10ই এপ্রিল রয়েছে এই সংক্রান্ত বৈঠক। এখনো পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে যে এর পরবর্তীতে অর্থাৎ জেপি নাড্ডার পরবর্তীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন সে নিয়ে এখনো পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। আপনাদের জানিয়ে রাখি, এবং এই নিয়েই আগামী 10ই এপ্রিল বৈঠক হবে বলে জানা যাচ্ছে। এবং একদিকে যেমন সেই বৈঠকে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন এবং তার পাশাপাশি এই বৈঠকে থাকবেন বাকি রাজ্যের সভাপতি এবং ইলেকশন ইনচার্জরা। আপনারা জানেন যে সামনেই রয়েছে একদিকে যেমন একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন, এবং সেই বিষয়টিকে মাথায় রেখেই এর পরবর্তীতে জেপি নাড্ডার পরবর্তীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবে সে নিয়েই কিন্তু জটিলতা জারি রয়েছে এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্বের অভ্যন্তরে। এবং সেখানেই এই প্রশ্ন বারংবার আসছে যে জেপি নাড্ডার পরবর্তীতে এবার কে হবেন সভাপতি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে পারেনি বিজেপি শীর্ষ নেতৃত্ব যে কে সভাপতি হবেন। সেক্ষেত্রে এর পরের যে বৈঠক, সেই বৈঠকে কি আদৌ চূড়ান্ত হতে পারে কে এর পরবর্তীতে সর্বভারতীয় সভাপতি হবেন? না, বিজেপি তার মূল কারণ হচ্ছে নাম নিয়ে বিতর্ক। যে নাম মোদী, অমিত শাহ বা নাড্ডা ঠিক করছে সেটা আরএসএস মানছে না, আবার আরএসএস যাদের নাম ঠিক করছে সেটা মোদী, নাড্ডা এবং অমিত শাহ মানছে না। ফলে এই দুইয়ের সংঘর্ষ বা ইগো যেটাই বলো না কেন, তার ফলে এটা হচ্ছে না। এখন গতকালই নাড্ডা এই নরেন্দ্র মোদীর সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতের বৈঠক হয়েছে। সেই বৈঠকে নানা বিষয় নিয়ে উঠেছে, কেন্দ্রীয় সরকারের কাজ, বিজেপির পরিচালনা যেরকম ভাবে হচ্ছে, সব নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন বলে আমরা জানতে পারছি মোহন ভাগবত। সেখানেই নাম নিয়ে আলোচনা হয়েছে, ফলে একটা এই নাম চূড়ান্ত হয়েছে। এবার সেই কি নাম সেটা মোদী এবং মোহন ভাগবত ছাড়া এই মুহূর্তে কেউ জানেন না। সেইটা ধীরে ধীরে শোনা যাচ্ছে 10ই এপ্রিল সমস্ত রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যান্য রাজ্যের রাজ্য সভাপতি, সমস্ত ইলেকশন পরিচালনা করার জন্য যারা নির্বাচিত হয়েছিলেন তাদের সবাইকে ডাকা হয়েছে। তাই সবাই আশা করছেন সেদিন হয়তো একটা নাম চূড়ান্ত হবে, তারপর তিনি নমিনেশন ফাইল করবেন। স্বাভাবিকভাবেই কেউ প্রতিদ্বন্দ্বী থাকবে না, ফলে সেক্ষেত্রে আরেকটা ডেট দেখে তার নাম ঘোষণা করা হবে। এটা বলা যায় যে মোদী এবং মোহন ভাগবতের সঙ্গে বৈঠকের পর বিজেপির সভাপতি হিসাবে একজনের নাম প্রায় চূড়ান্ত, এটা বলা যায়। হয়তো 10 তারিখে সেটা সকলকে জানানো হবে বলে সেটা মনে করছেন রাজনৈতিক মহল। ধন্যবাদ। তোমায় আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।